তো আজকে যে প্রবলেমটা সলভ করব, এখানে বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 7/9। আর ওই ভগ্নাংশে একটা কমন ভগ্নাংশ যার সাথে 2 যোগ করলে, হর এবং লবের সাথে যোগ করলে যে ভগ্নাংশ পাবো সেটা হলো 7/9 দেওয়া আছে। আর আবার ওই ভগ্নাংশের আগেরটা বলতে যেটা মেন ভগ্নাংশ, সঙ্গে লব হরের সঙ্গে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/2। তাহলে ভগ্নাংশটি বের করতে হবে। ধরে নিই যে ধরি ভগ্নাংশটি x/, এখন বলতো কোনটা হর আর কোনটা লব। এই দুটার মধ্যে লব সব সময় উপরে থাকবে, লব, আর হর সব সময় নিচে। এইভাবে মনে রাখতে পারো যে লব 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 করে উপরে উঠবে আর হর 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 করে নিচে নামবে। এখন বলেছে শর্ত, প্রথম শর্ত তানুসারে, প্রথম শর্তানুসারে কি বলেছে যে লবের সাথে 2 যোগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 7/9। তাহলে আমি এটাকে যদি আমি আর গুণন করে দিই, তাহলে 9x প্লাস 18, আর এদিকে হবে 7y প্লাস 14। বাংলা ইংলিশে 14। তাহলে পক্ষান্তর যদি করি তাহলে 9x মাইনাস 7y সমান -4, মানে বিয়োগ 4। এটা 1 নম্বর সমীকরণ দিই। আবার দ্বিতীয় সূত্র অনুসারে কি বলেছে যে এখানে দেখো বলেছে যে ওই ভগ্নাংশ হর এবং লব, ওই ভগ্নাংশটি ধরে নিয়েছি কি x/y। তাহলে ওখান থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে হবে x মাইনাস 3 y মাইনাস 3 সমান 1/2। তাহলে এটা একটু পক্ষান্তর করে মানে আর গুণন করে দিই, 2x মাইনাস 6, এদিকে হবে y মাইনাস 3। তাহলে সাজিয়ে লিখি 2x মাইনাস y ইকুয়াল 3, 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুইটা সমাধান করে পাই। তাহলে সমীকরণ দুইটা সমাধান করি। দেখো এখানে 2x আছে। দুইটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে কোনো x এর মান অথবা y এর মান যে কোনো একটা সমীকরণ মানটা দুটারই সেম হওয়া দরকার। তাহলে আমি যদি ধরি y এর মান সমান করি, তাহলে এখানে আছে 7y, এখানে 1 মানে একটা y। তাহলে এটার সাথে কি করতে হবে, 7 গুণ করতে হবে, মানে সেম করতে হবে। তাহলে 7 গুণ করে পাই, গুণ মানে হবে 7 দুগুণে 14x মাইনাস 7y, 3 7 কত হয় 21। এবার দেখো যে 3 নম্বর সমীকরণ, এই যে y এর মান আর y এর মান দুই সমীকরণে সমান আছে। তাহলে দুই সমীকরণ যেহেতু সমান আছে, তাহলে এবার সুবিধার্থে দেখো x এর মান কোনটাতে বড়, এখানে x এর মান যার থেকে কি বড়, তাহলে সমীকরণটি এভাবে হবে, সমীকরণ 3 ও এটা কত দিয়েছি 1 নম্বর সমীকরণ 1 9
সমীকরণ সমাধান করে পাই। তাহলে সমাধান করি। 14x মাইনাস 7y সমান 21। 3 নম্বর সমীকরণ লিখলাম। তারপরে প্রথম সমীকরণ কত পাইছি? 9x মাইনাস 7y মাইনাস 4। তাহলে দেখি অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান। তাহলে এখানে দেখো তো অপনয়ন পদ্ধতির সমীকরণ সমাধান কি? এটি কিছু নয়, মানে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাস থাকলে এখানে কি হবে? মাইনাস। যেখানে মানে চিহ্নটা নিচের ইয়েটার চিহ্ন পরিবর্তন হবে। এটা মাইনাস আছে, তাহলে এখানে কি হবে? প্লাস। এখানে মাইনাস আছে, তার মানে প্লাস করে দিলাম। এখন দেখো 14 থেকে, যেহেতু বড়, 14 থেকে 9 বাদ দিলে কত হয়? 5x। এটা কাটা, আসবে হলো 25 থাকছে না? তাহলে x সমান সমান 5। তাহলে কি পাওয়া গেল? x সমান সমান 5। এখন আমাদের সমাধান মোটামুটি হয়ে গেছে। যেহেতু আমরা x এর মান পেয়ে গেছি, তাহলে সমস্যা হয়ে গেছে। x সমান সমান কত পাইছি? x সমান সমান পাইছি 5। তাহলে x এর মান ধরি 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কত পাইছিলাম? 9x মাইনাস 7y কত হয়েছিলাম? মাইনাস 4। চাইছিলাম কি? মাইনাস 4। ভালো করে লিখি। 9x মাইনাস 7y মাইনাস 4। তাহলে এখানে x এর মান বসিয়ে দিই। 9 গুণ 5 7y এখানে মাইনাস 4। তাহলে 5 নং 45। তাহলে 45কে ওই পারে পাঠাই দিই, তাহলে কত হবে? মাইনাস 7y মাইনাস 4 মাইনাস 45। তাহলে 45 আসছে 49। 7y মাইনাস 49 হলো না? তাহলে এই মাইনাস মাইনাস কাটা, তাহলে y সমান সমান দেখো এখানে যদি 49 ভাগ 7, তাহলে 7 7 49, 7 পাওয়া গেল। অতএব নির্ণয় ভগ্নাংশ হবে x বাই y সমান সমান, তাহলে x এর মান কত হচ্ছে? আর x এর মান পাইছি, এই যে দেখো x এর মান কত পাইছি? এখানে x এর মান পাইছি 5। তাহলে 5/7 ইট ইজ অ্যান্সার। ঠিক আছে, ওকে।